আসসালামু আলাইকুম। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট দিবেন না, গন্ধ করবে। দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। অরিগানো দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ। রসুন এর চেয়ে কম দিবেন না, যেহেতু এটা গার্লিক ব্রেড তাই রসুনটা একটু বেশি লাগবে। দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ। চিনি দিচ্ছি ১ টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ১ কাপ হালকা গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একবারে সব পানি দিব না, অল্প অল্প করে দিব। আর এই ডোটা মাখাতে আমার ১ কাপ থেকে একটু কম পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এটা ৩ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে নিব। তবে ৩ টেবিল চামচ তেল একবারে দিব না, ১ টেবিল চামচ করে দিব আর খুব ভালো করে মাখিয়ে নিব। এটা এখন অনেকটা স্টিকি অবস্থায় আছে। তেল দিয়ে মাখার পর এই স্টিকি ভাব অনেকটা কমে যাবে। এটা মাখাতে প্রায় ৮-১০ মিনিটের মতো সময় লাগবে। যত ভালো করে মথে নেওয়া যাবে তত ব্রেডটা সফট হবে। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এই ডোটাকে একটু গোল করে বাটিতে সামান্য তেল দিয়ে এর মধ্যে রেখে একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে ১.৫ থেকে ২ ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিব। আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢাকছি, আপনারা অন্য কোনো কিছু দিয়ে ঢাকতে পারেন। গরমের দিনে এটা ফুলতে ১ ঘন্টার মতো সময় লাগে, কিন্তু শীতের দিনে ২ ঘন্টা সময় লাগে। ফিরে আসবো ডোটা ফুলে উঠার পর। এই ডোটা ফুলে উঠতে ১ ঘন্টা সময় লেগেছে। আমি রোদে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি ফুলে উঠেছে। উপর থেকে প্লাস্টিক র‍্যাপটা সরিয়ে নিচ্ছি। এবার এই ডোর ভিতর থেকে বাতাস বের করে নিচ্ছি। একটা বোর্ডের উপরে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে মাখানো ডোটাকে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার রুটি বেলার বেলুনি দিয়ে ৪ কোনা করে বেলে নিচ্ছি। আজকের এই গার্লিক ব্রেডটা আমি ৪ কোনা করে বানাবো, তাই ৪ কোনা করে বেলে নিচ্ছি। বেকিং ট্রের উপরে বেকিং শীট বিছিয়ে দিয়ে এর উপরে ডোটাকে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে কোনাগুলো ঠিক করে দিচ্ছি। এবার এটাকে ৪ কোনা দাগ করে কেটে নিচ্ছি। এতে করে বেক করার পর স্লাইসগুলো আর কেটে নিতে হয় না। প্রথমবার কাটার পর আপনারা এটা ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিবেন। আমার এখানে অনেক গরম তাই এটা রেস্টে রাখার প্রয়োজন হয়নি। সবকিছু রেডি করতে করতে এটা এমনিতেই ফুলে উঠেছে। ৩ টেবিল চামচ বাটারের মধ্যে ২ চা চামচ মিহি করে কেটে নেওয়া রসুন কুচি মিশিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ বাটারের মিশ্রণটা এর উপরে লাগিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি। এবার দাগের ফাঁকে ফাঁকে আমি স্লাইস করে কেটে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি মোজারেলা চিজ দিচ্ছি, আপনারা যে কোনো চিজ দিতে পারেন। আবার চিজ ছাড়াও খেতে এই ব্রেডটা অনেক মজা লাগে। চিজ দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১/২ চা চামচ অরিগানো, ১/২ চা চামচ চিলি ফ্লেক্স, শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা রেডি, এখন আমি বেক করে নিব। ওভেনটা প্রথমে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর বেকিং ট্রেটা মিডিল র্যাকে রেখে ওই একই তাপমাত্রায় ১৮ থেকে ২০ মিনিট বেক করতে হবে। ২০ মিনিট পর ওভেনটা বন্ধ করে আমি ট্রেটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খুবই সফট আর খুবই মজা খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।